সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি মেয়ের টিফিনের জন্য। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। এখন বাজে 8:30। উঠে বাসি কাজটা সেরে নাইটি চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে ভাত বসিয়ে দিয়েছি। দেখতেই পেলে ভাত ফুটে গেছে। আর আমার সকাল হলেই এটাই হচ্ছে কাজ, মানে আগে রান্না করতে হয় মেয়ের টিফিনের জন্য। কিছুদিন অফ ছিল যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল, তখন কদিন একটু বেলা করে পড়েছিলাম, কিন্তু আবার দুদিন ধরে ডিউটি শুরু হয়ে গেছে, তাই সকাল সকাল আবার রান্না করছি। মেয়েকে গতকালে চাল আর তেল আনতে বলেছিলাম, তা দেখো তেল, আমি যে তেলটা খাই মশাল তেল, ওকে দিয়ে দিয়েছি এইটার দোকান দিয়ে। এখন কি করব, তেল এতটাই বাড়ন্ত যে এটা পাল্টে আবার আনবো সেরকম নেই, এটাই খেতে হবে। আমি মশাল তেলটা ব্যবহার করি, খুব ভালো মশাল তেলটা। যাই হোক চলো, তেলটা প্যাকেটটা কেটে আর চা বানাবো, চা খাবো, ঠিক আছে। আর রান্না করব, ভোলা মাছ তো আছেই, তোমাদের তো গতকাল দেখিয়ে দিয়েছিলাম পটল আছে। যাই হোক, ভোলা মাছের ঝাল করবো আর কিছু একটা ভাজাভুজি করবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর ভিডিওটা দেখো তোমরা, তোমাদের একটু মূল্যবান সময় বের করে, তো তোমাদের ভালো লাগবে। আচ্ছা তুমি নেবে ক্যামেরা চলতে দাঁড়া হয়নি। তবে তেলটা বেশি আছে, কেননা মশাল তেলে এতটা ভর্তি হয় না, ফাঁকা থাকে। মশাল তেলটা ভালো, কিন্তু এতটা মতন ফাঁকা থাকে, আর এটা পুরো ভরে গেছে দেখো। চলো মাছে হলুদ নুন মাখিয়ে দিই। অনেক দিন পর এরকম মাছ খেলাম, বড় মাছ। আমার বাবা হাটে যেত আর বড় বড় মাছ কিনে নিয়ে আসতো, কিন্তু আমার বাবা তো নেই, তোমাদের তাই দেখাতে পারলাম না। আমার বাবা মাছ বিক্রি করতো, অনেক বড় বড় মাছ এনে খাওয়াতো। দিয়ে রে, পিঠে মনে হয় একটা মশা পড়েছে, দেখ তো আমার কি কামড়াচ্ছে, তাড়াতাড়ি ওঠ। মশাও আমার সব রক্ত খেয়ে নিল। চুলকি দে দুটো, বাবা সব রক্তগুলো খেয়ে নিল মশায় চুষে। থাক, কাঁচকলা বা বেগুন হলে ভালো হতো মাছটা, কিন্তু কোথায় পাবো। মাছগুলো উঠে নি। জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে আর একটু সস দিয়ে এই যে এখন কষিয়ে নিচ্ছি। বেশি আলু দিয়ে নিবো, কাল আলু হয়ে লাগে, একটা আলু দিয়েছি। জল দিয়ে দেবো। এই যে মাছের ঝোল আর গরম ভাত মেয়ের টিফিনে দিয়ে দিয়েছি। ওকে চা দিইনি জানো তো, আমিও চা খাইনি। মেয়েকে আজকে দিয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিচ্ছি, দুদিন ধরে ভাত খাইয়ে দিচ্ছি। যাবি? হ্যাঁ, পরে যায় না জানি। আসো আসো আসো, চল আসো চল আসো, সাবধানে যাবি। সেই চা সকালের এখন খাচ্ছি। বড় মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। ছোট মেয়ের চুল বাঁধা, ড্রেস ধরা, তাকে খাইয়ে দেওয়া দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে এখন সেই চা বানিয়েছে। এই যে মা এসছে, মা আর আমি খাচ্ছি ঝুরি ভাজা দিয়ে। মাছের ঝোল হয়ে গেছে, দাঁড়াও গাড়িটা যেয়ে নি। মাছের ঝোল হয়ে গেছে, এখন একটু করবো, কি বলে তোমার, পটল ভাজা করব কালকের মতন, ব্যাস। দুপুরে খাও তো তোমাদের দাদা ভাই আর আমি খাই, ওই কোনো রকম একটু কিছু ভুলেই বুঝে। মেন হচ্ছে মাছের ঝোলটা, মাছের ঝোল হয়ে গেছে আর পটল ভাজা হয়ে গেছে, এই দিয়ে দুপুরবেলায় খাবো, ঠিক আছে।
আমার মা বলছে এখন মা জননী, আমার মা জননী, আমার মাতাশ্রী। কোথায় গেছিলাম মা? ব্যাংকে। টাকা তুলছো? কত? কত আর তুলবো? বয়স্ক ভাতা? হ্যাঁ। কত তুলছো বলো? তুলি নেই, আর পয়সা তুলি। উড়িষ্যা সাবাস। মা মেয়ে দুজনে চা খাওয়ার পর মা বাড়ি চলে গেছে, আমি আমার সংসারের কাজ এখন করব। চলো বন্ধুরা, চা তো খাওয়া হয়ে গেছে, মাকে বললাম, মা গেছিলো ব্যাংকে, মা বাড়ি চলে গেল। এবার আমার সংসারের কাজগুলো আমি একটু গুছে আর তোমাদের সাথে একটু গল্প করি, ঠিক আছে? তো চলো, মাছের ঝোল তো আর ভাত হয়ে গেছে, এখন ওই পটলটা ভাজবো। ভাবলাম একবারে সংসারের কাজকর্ম সেরে লাস্টের দিকে ভাজবো। তো এখানে দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি, আমি ঘর ঝাড় দেবো। আসলে কী হয়েছে জানো তো, আমি না টিভিতে গান চালিয়েছি, প্রচুর ফুল দমে গান চালিয়ে গান শুনছি, হিন্দি গান শুনছি, সেই পুরনো, ঠিক আছে? তো তোমাদের তো শোনাতে পারবো না, কপিরাইট আসবে। তো সেই কারণে এখন আমি ভয়েস দিচ্ছি। আর আমার যে বক্সটা ছিল, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, বক্সটার যেখানে চার্জ দেয় সেই পিনটা গেছে ভেঙে। সের জন্য আমি আর সকালবেলা হলে এখন ঠাকুরেরও গান শুনতে পারি না, আর বেলার দিকে হলে গানও শুনতে পাচ্ছি না। বক্স একটা আনতে হবে, কেননা আমি রোজ সকালবেলা হলে ঠাকুরের গান শুনি, আমার খুব অসুবিধা হচ্ছে। তা কী করবো এবার, আমার সংসারের কাজগুলো তো গুছাতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটাকে মুছবো। আসলে 2-3 দিন ধরে বসাবো তো ঠিক মতন ঘরটাকে মুছতে পারছি না, ঘর দিয়ে একটা ব্যবসা গন্ধ বেরোচ্ছে। তাই এর মধ্যে নিয়ে নেব আমি এই ঘর মুছবো। আমার ঘরে একটু রুম স্প্রে আছে, নিয়ে নেবো, নিয়ে ঘরটাকে আমি মুছবো যাতে বাজে গন্ধটা না বেরোয়। তার মধ্যে আমার এই যে পুচকু মিনি সোনাটা আছে, পুচকু মিনি সোনাটা না বর্ষা হলে বাইরে বেরোতে পারে না, তখন কি করে, খাটের তলায় হয়তো পটি করবে, নাহলে হিসু করবে। তো সেইগুলো হচ্ছে গিয়ে তোমার ওই টয়লেট পটি এগুলো করে, তো সেগুলো আমার পরিষ্কার করতে হয়। তো সেগুলো পরিষ্কার করে নিই। এমনি যখন শুকনো থাকে তখন আর বেরিয়ে বাইরে করতে পারি, কিন্তু একটু যখন বর্ষা পড়ে তখন বেরোতে পারি না। যাই হোক, চলো এগুলো আমি এখন পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা সুন্দর করে মুছে নেব, নিয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আসলে দেখো, আমি যে গান চালিয়েছি টিভিতে এখান দিয়ে দেখা যাচ্ছে, মানে এত জোরে সাউন্ড দিয়েছি, বন্ধুরা কি বলবো। আর এই দুপুর বেলায় অনেকে বলছে, বারে তুই তো পুরনো গান শুনছি, কী করবো, কাজও হচ্ছে গান শোনাও হচ্ছে। আর এই বোতলগুলো ভরতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে, পরে ফ্রিজে রেখে দেবো। এখন এখানে রাখি সাজিয়ে। জলটা কম পড়ে তো হচ্ছে না, এখনো পটলই ভাজতে পারি আমি। হয়ে গেছে, ঠিক আছে। এখনো কাচবো, বাসন ধোবো, তারপরে স্নান করবো। এক গাবলা কেচেছি, কাচতে বসে মশায় যা কামড় দিল, কটা একদম জ্বালিয়ে দিয়েছে। শুকাবে না, তাও মেলে দিই। আজকে ড্রেন পরিষ্কার করতেছিল, পরিষ্কার করে দিয়ে গেছে। বাবা, ভাগ্যিস আমার দড়িটা কাটেনি। আর রবিবার মানে আম্মুবতী লাগবে। দাঁড়াও, মেলে দিয়েছি একদম ওই মাথা থেকে যত দূরে এসছে তত দূর মেলে দিয়েছি। বাড়িঘর ঝাড় দেবো, পাতা পুরো ভর্তি গেছে, বাসন ধোবো, তারপরে স্নান করব। আমার এই গাছটা অনেক কাজ সারলাম, সেরে তারপর স্নান করলাম। অনেক কাজ বলতে তোমাদের তো দেখিয়েছি, কেচে অনেক বাসন ছিল, মেয়ে তো স্কুলে যাও, ধুতে পারে না। সেই সব বাসন কুসন ধুয়ে কলগুলা পরিষ্কার করে স্নান করে আমার ঠাকুরদেরকে দিয়ে দিয়েছে। এখন বাজে 3:15, এখন পটল ভাজবো, তারপরে ভাত খাবো। মাছের ঝোল আছে, তাই এক তরকারিতে তো হবে না, সব কাজ বাজ গুছিয়ে নিলাম। ওই জন্য ভাবছি যে এখন পটলটা ভাজি, তারপরে ভাত খাই, ঠিক আছে? ওই 3:30-4টে বেজে যাবে, কি করবো আর। চলো, দেখো 3:15 পাক্কা, ঠিক আছে। এই যে বন্ধুরা, পটল ভাজলাম, পেঁয়াজ ভাজলাম, সঙ্গে একটু পাঁপড় ভাজলাম, লঙ্কা ভাজলাম। আর সকালে কি রান্না করেছি, এই যে মাছের ঝোল। চলো এখন 4টে বাজে যায়, এখন দুটো ভাত খাই, খেয়ে বডিটা একটু বিছনায় ফেলি।
আর পাচ্ছি না, বুঝলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে গেছে অনেকক্ষণ। বসেছিলাম মেয়ের জন্য, যেহেতু তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, চা খাবে না, তাই মেয়ে আর আমি চা খাবো। এই যে চলো, গরম গরম লিকার চা আর হচ্ছে গিয়ে আর একটা চপ দুজনে ভাগ করে খাবো, কেন বেশি তেলে ভাজা খাওয়া যাবে না। ঠিক আছে, চা খেয়ে তারপর দেখি রান্না বান্নার দিকে যাব, কি রান্না বান্না করা যায়। চাটা হেভি হয়েছে। তোমাদের দাদাভাই না খেলে আমি একটু চিনি বেশি দিই, আর তোমাদের দাদাভাই খেলে তখন চিনি কম দিতে হয়। বলে মিষ্টি বেশি খাবো না, মিষ্টি বেশি খাবো না। আমার একটু মিষ্টি বেশি লাগে। হাফ আমার হাফ ওর। চলো চা খেয়ে নি। 9টা বাজে, ওই যে। আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিল, আমি তোমাদের বলবো ভুলে গেছি। তো এই যে এখন ভাত করা আছে, শুধু মাংস করলে হয়ে যাবে। যাই গিয়ে জোগাড় টোগাড় করে বসিয়ে দিই, জোগাড় টোগাড় করে বসিয়ে দিই। চলো ধুতে হবে। 10টা বাজে, আর এই রান্না বান্না করে আসলাম। বাবা কি গরম লাগছে, পাখা তলে এসে একটু বসলাম। ঠিক আছে, মেয়েকে খেতে দেবো। বড় মেয়ে একটু পরে খাবে, ছোটো মেয়ে খিদে পেয়ে গেছে। ওর আজকে খুব প্রেশার পড়েছে, বুঝলা। প্রথমে সকালবেলা স্কুলে গেছে, স্কুল থেকে এসে ফুটবল খেলতে গেছে। 4টের সময় এসে বলছে মা, 4:30 এসে বলছে মা আমাকে দুটো খাইয়ে দাও। দিলাম, খেয়ে ফুটবল খেলতে গেল। তারপরে আসলো 6টার সময় এসে আবার পড়তে গেছে। এখন এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। তা বড় মেয়েকে জিজ্ঞেস করলাম, বললো একটু পরে খাবে, আর তোমাদের দাদাভাই একটু পরে খাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থেকো। ঠিক আছে, এই হচ্ছে মুরগির মাংসর ঝোল, একটু ঝোল ঝোল, একটু মাখা মাখা, একটু আলু দিয়ে, বুঝলা। আর এই হচ্ছে ভাত, গরম ভাত। চলো মেয়েকে খেতে দিয়ে দিই। টাটা সবাইকে। হ্যাঁ।